ভাতারটা যে আছে তোর বাড়িতে তুই তো বৌদি মানে সেটা কেউ জানো না তোমরা। আমার তার পাশে সাবা আছে, সাবা বহুত। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো এই গরমে? আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালোই আছি। বুঝতেই পারছো কতটা গরম। তো বন্ধুরা, আজকে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। তোমরা অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু মিঠি অফিসিয়াল আর বং মিডিয়া উজ্জ্বলকে নিয়ে ভিডিও হবে। তো ভিডিওটা কিন্তু দারুণ ধামাকাদার হতে চলেছে। তোমাদের ভিডিওটা দেখলে বন্ধুরা বিশ্বাস করো, হাসতে হাসতে কিন্তু পেট ফেটে যাবে, এটা আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে মিঠি আর উজ্জ্বল দুজনের ভিডিওই, মানে দুজনের সাথে যে একটা প্র্যাঙ্ক করে কথা হয়েছিল সেই ভিডিওটাই তোমাদের সামনে নিয়ে আসছি। বং মিডিয়া উজ্জ্বলের বাড়ি হলো কোচবিহারে, আর কোচবিহারে হলো আমার বাপের বাড়ি, আমি হলো কোচবিহারের মেয়ে। তো এই জন্য বং মিডিয়া উজ্জ্বলের ভিডিও কিন্তু আমি অনেক বেশি বেশি করে দেখি। আর মিঠি মিঠি আমার ভীষণ, মানে কি বলবো, আমি ওর ভীষণ বড় একটা ফ্যান। আমি যখন ইউটিউব করতাম না তার আগে থেকে আমি মিঠি আর এসআরকে শঙ্কর ওদের ব্লগগুলো আমি দেখতাম। মানে ওর ভীষণ ভালো লাগতো মিঠির ব্লগগুলো দেখতে, মিঠির শর্ট ভিডিওগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগতো। তো যাই হোক, ওদেরকে দেখে দেখে আমি পরে শিখেছি আর কি ভিডিও করা। তো আমি তো ওদের ভীষণ বড় ফ্যান। তো মিঠি, তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও যে তুমি আমার ভিডিওটা দেখছো কি না। আর কি বলবো বন্ধুরা, ওরা এত মানে সুন্দর সুন্দর ভিডিও বানায়, আমার তো ভীষণ ভালো লাগে। আর বং মিডিয়ার তো কোনো তুলনাই হবে না ওর ফানি কমেডি ভিডিওগুলোর। আর অ্যাঞ্জেল পিও খুব সুন্দর ভিডিও বানায়। তো বন্ধুরা চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্র্যাঙ্ক কল নিয়ে। ইয়েস, তো যেহেতু আমাদের না বলো আমার প্রিয় ওকে। সো আগের দিন যেরকম আমি ভিডিওতে কমেন্ট করেছিলাম যে তোমরা যদি এরকম আরো মানে প্র্যাঙ্ক কল দেখতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। অনেকের নাম লিখলে মানে নিয়েছে, তার ভিতর আমার যে নামটা ভালো লেগেছে আমি সেই নামটাকে মানে পছন্দ করেছি অ্যাকচুয়ালি। তার মধ্যে একজন হচ্ছে, যেমন দেখো যে কটা নাম লেগেছে ইউটিউবারের সবাইকে পছন্দ করি, বাট ভাবলাম যে চলো তোমাদের সকলের প্রিয় বং মিডিয়া। ইয়েস বাবু, ওর কমেডি ভিডিও যে লাগে না, আমি তো বিশাল বড় ভক্ত বলতে পারো। ওর কমেডি ভিডিও সে লাগে, বিশেষ করে সমিতিগুলো যেগুলো ভিডিওগুলো করে। তো যাই হোক, তো চলো ওকে এখন প্র্যাঙ্ক কল করবো, দেখা যাক ওকে কিনে প্র্যাঙ্ক কল করবো, কোনো আইডিয়া নেই। এতই আর কি মানে এতই কথা বলে, আমি ওর সঙ্গে কথা বলে পারবো কিনা আমি জানি না। সত্যি আমরা মানে কোনো আইডিয়া নেই, জানি না যে ও কিরকম ভাবে। জানি না, ফার্স্ট বাই থেকে বৌদিকে আমি দিয়ে দিয়েছি, বৌদির নাম্বার জানি না। আমি ফোন করবো, আমি আমার যতদূর পারি ততদূর চেষ্টা করবো। ইয়েস, তো তোমরা পুরোপুরি ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। জল আনলে ভালো হতো। এটা কেউ গান লাগায় না কেন? তুলবে না। হ্যালো, কে বলছেন? চিনতে পারছো না? চিনলে কি বলতাম? কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেছো? আরে ভাই, কে বলছো? ভাই না, অবশ্যই গলা শুনে তো বুঝতেই পারছো ভাই হতে পারি না। কি বলছো? নাম্বার কই পেলে? তোমার নাম্বার কই পেলাম এটা তুমি জানো নিশ্চয়ই। নাম্বার আছে, তোমায় চিনি, তুমিও আমায় চেনো, তাই তোমাকে দরকার। আবার কাকে দরকার? তোমায় ফোন করেছি মানে অন্য কাউকে থোড়ি দরকার হবে আমার। বলো কি দরকার, তাড়াতাড়ি বলো না। কি করছো এখন? দরকারটা কি ম্যাম সেটা বলুন। দেখো তুমি এত রুডলি কথা বলছো, আমি কিন্তু কান্না করে দেবো। কিস্তি মারছে, ফোন করবো। তুমি আমায় কিস্তি মারলে? স্যাড হয়ে কান্না করবো। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন যাত্রা কেটে দিল তো। আবার করবো, কাজে ব্যস্ত আছে তো কি হয়েছে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, তুমি এরম ভাবে আমার ফোনটা কেটে দিলে তো, আবার ওরম ভাবে? আমি কিন্তু কমেডিয়ান, কি ইউটিউবার খিস্তি দিলে কিন্তু ছাল চামড়া কিচ্ছু থাকবে না। তাড়াতাড়ি কও কি দরকার। আমার ছাল চামড়া মাংস সব আছে। নাম্বার কে দিয়েছে? তুমি এরম করতেছো কেন আমার সঙ্গে? যতটা বাড়িতে একটা ঢং, ওদের একটা ফোন। কি দরকার আমাকে ডিরেক্ট বলো, নাম্বার কই পেলে সেটা বলো। কইতাছি কি, তোমার কথা ভেবে মনে পড়তেছে আমার। আচ্ছা, তারপর? দরকার নেই তো ফোন কেটে দিছে। কি রে ভাই, ওর সাথে আমি কি প্র্যাঙ্ক কল করবো? তো বারবার শুধু কলই কেটে দিচ্ছে। হ্যাঁ, এখন তো তুমি আমার, এখন তো তোমার ফোন ইয়ে হয়েছে, সব উড়িয়ে দেবো। তোমার অনেক সাহস হয়ে গেছে বুঝলে তো, এখন একটু কি ব্যাপার? তুমি একটু বেশি করছো বুঝলে তো, আমার কিন্তু অনেক খারাপ লাগছে এবার। আচ্ছা ঠিক আছে, কি দরকার বলো। কি নাম? কোথায় বাড়ি? দু চারটা মোবাইল সব কিনা খুলেছে, একটু বেশি বেশি বড় বড় কথা বলছে, এরকম অ্যাটিটিউড দেখাচ্ছ না? কোন মেরে ভাই রে, কে রে ভাই রে? ফোন বাজারে কেউ স্টাফ নাকি তোমরা? কি ফোন বাজারে কতগুলো স্টাফ আছে আমি নিজেও জানি না। তোমরা
ভুলভাল কি কি পরিচয় আমাকে তাড়াতাড়ি দাও। যতগুলোই থাকুক না কেন বোম মেরে উড়ে দেবো। ভালো কি কথা বলবো, ফোন কেটে দিচ্ছে, আশ্চর্য। দেখো আমি কথা বলছিলাম, আমি বলবো না, ভয়েস চেঞ্জ হয়ে যাবে না। ভয়েস চিনে যাবে, বলিস না, রাগ হচ্ছে। ভাই রে তাড়াতাড়ি। হ্যাঁ কত কত বল তুমি একটু বেশি বেশি করছো, বুঝলে তো, নাহলে আমি কিন্তু সত্যি তুমি বলবো ওসব কিন্তু গুন্ডাদের সাথে নামটা বলতো। শালা নাম্বারটা ব্ল্যাক লিস্টে কি রাখবো সেটাও টাইম দেয় না। তার ফোনের উপরে ফোন করে। আমার কিছু বলারই সুযোগ কিছু না, একা একাই বকবক করে গেছে, ফোন আমি করছি না, বেশি বড় হয়ে কি কি আমার নাম ময়না। ময়না? হ্যাঁ কোন ময়না রে ভাই? ময়না ময়না কে রে ভাই চিনিস? আচ্ছা আমাকে কিছু বলার তো সুযোগ দাও। হ্যাঁ কি দেখি কি কবা? আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, কি বিষয়? চুমু খেতে চাই। মাস্টার কিন্তু আমি কি 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 আরেকবার কথা কি বলে? আমি বললাম আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ তারপর? আর কমু না, যা কওয়ার এক কথাই কই, মিষ্টি কথা বারবার শুনতে নাই, বুঝলা তো? তারই শিখে দিলাম, আমার পাশের বন্ধুগুলো শুনতো। বন্ধুগুলোরা তো দিমু না, তোমারে দিমু, তাই তোমারে কইতেছি। আর যা কইছি একবারই কইছি, আর কমু না। আমি ওই হসপিটালে একসাথেই জন্মেছিলাম পাশাপাশি, তখন থেকে আমাদের প্রেম হয়েছিল। আরে আমি হসপিটালে জন্মাই নাই ভাই, আমি খেরি ঘরে জন্মাই দিই। কিসে? খেরি ঘর এই ইয়ার বেড়া কি বলে তোমার পাটকাঠি বেড়া যেগুলো আছে না, পাটকাঠির ওয়াল না। আমি ওইখানেই হয়েছিলাম, তুমি জানো না তাই। তুমি ভুলতে পারো, তোমার স্মৃতিশক্তি হয়তো অত ভালো নয়, কিন্তু আমার মনে আছে। মোর স্মৃতিশক্তি ভালো নয়। আছিস তুমি আমায় বিয়ে করবে? কে বলছো তুমি বলো তো? কি এমনই কথা বলছে, আমি কোনো মতে কথার জালে ফাঁসাতে পারছি না। সত্যি তুমি সত্যি তুমি আজকে ভাষাতে পারছো না, কি বলিস তুমি ঠিক না? আজকে বলতে কথাই বলতে পারছো না, এত কথা তুমি তোমার মতো বকবক করেই যাও না। আমি ফোন করছি, একা একাই উল্টো পাল্টা বলে যাচ্ছে। দেখো কোনো কথা বলবে না, আমি যা বলছি তাই শুনবে, একদম চুপ। অনেকক্ষণ ধরে একা একাই বকবক বকবক করে যাচ্ছ। মেয়ে মানুষ ফোন করেছে বলে এত ভাও খাচ্ছ নাকি? ঠিক আছে দিদি বলো কি কি দরকার আমাকে বলো। আমি দিদি না, আমি তোমার থেকে 1 মিনিট পরে জন্মেছিলাম। দিদি বলছে, দিদি একসময় সোনা সোনা বলে ডাকতো, এখন এই পোলা, আমার কথা শোনো পোলা, পোলা হইছে বলে একটা চিল্লাই যাইতেছো। বেশি সোনা খেয়েছো, সোনা সোনা খেয়েছো? বাবু খাইছো? বাবু কি খাইছো? কি আটি দিয়া কলা? এর জন্য শরীরে না কোনো চামড়া নেই, যতগুলো হাড্ডি সব তো গোনা যায়, আবার বেশি বড় বড় কথা। শুধু লম্বা ছাগ নয়। আচ্ছা যাই হোক, ঠিক আছে রাখি। তুমি কি আমায় বিয়ে করবে? না 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 না, বিয়ে করার শখ কেন কেন কেন? বিয়ে করার শখ নাই, মাথা এমনি হ্যাং মারে। এত তো সমিতি ভিডিওতে বৌদিদের সাথে প্রেম করো, এখন আমি তো বিয়ে করতে। পাশে আমার বান্ধবী আছে, বিয়ে হয়ে গেছে। না না, তোমার কোনো বান্ধবী বৌদি কিছু না। শোনো না, শোনো। ও শোনা, এরকম করছো কেন শোনা? বিশ্বাস করেন ব্যস্ত আছি দিদি, সত্যি ব্যস্ত আছি। আমি একটা শোনো, আমি তোমার দিদি না, শোনো আমি তোমার সোনা বলে ডাকি। দেখো উজ্জ্বল, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক। আমি তোমার জন্য কিন্তু কোনো হাত কেটে সুসাইড করবো, হাত কেটে ঘুমের ওষুধ খাবো। নাম কি? সে নাম যাই হোক, আমি ওই আমার ঠাম্মা খায় না, ওই প্রেসক্রিপশন দেখিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে আমার প্রথমে শিরা কাটবো, তারপরে আমি ঘুমের ওষুধ খেয়ে মরে যাবো, আর রক্ত দিয়ে তোমার নাম লিখে দেবো দেয়ালে। কোথায় যাবে? মরে যাবো কিন্তু। তোমার বাড়ির নাম্বার দিতে হয়, তারপরে তোমার বাবাকে ফোন করে বলে দেবো তুমি আমাকে ধোকা দিয়েছো। তোমার বাবাকে ফোন করে বলবো তোমার ছেলে এরকম করেছে আমার সাথে, আমায় ধোকা দিয়েছে। আবার কি করেছো? জন্মের পরেই হয়ে গেছিল, তুমি এখন যদি না স্বীকার করতে চাও আমি কি করবো? তুমি স্বীকৃতি দাও আমাদের ভালোবাসার, আমি চাই আমাদের ভালোবাসার স্বীকৃতি পাক।
টাটা। হ্যাঁ কি টাটা? মরে যাবো কিন্তু। ভাই রে ভাই, আবার ভাই বোন 14 গোষ্ঠী সব বলে দিয়েছে, বউ বললো না একবারও। ভাই আমার মাইয়া আছে রে, কোথায় আছে তোমার মাইয়া? বাড়িতে আছে, হবে বিয়া কয়েকদিন পরে। তাহলে বাড়িতে বার করে দাও, আমারে ঢুকাও। ও নাম্বারটা দিয়ে ওকে ফোন কর, তারপরে দেখ চুলের মুঠি ধরে কি দেবে আসারটা পরে বলছি। চুলের মুঠি ধরে আমিও দেবো খুনি। আমার নাম্বারটা দিয়ে ফোন করো রে, তারপরে দেখ। ঠিক আছে তাহলে নাম্বারটা দাও, ওরাও ফোন করুম আর ফোন করে সব কমো। কত বড় প্রেম প্রীতির যে দম আছে। আমি একটা নাম্বার দিচ্ছি, নাম অ্যাঞ্জেল প্রিয়া, মেবি চিনিস। তো ওরে ফোন করে খালি একটা কথা বলি, উজ্জ্বলকে আমি ভালোবাসতে চাই। তারপরে 14 গোষ্ঠী পাপ করে এরকম চিলা তোর দেখা যাবে, সহজে পাঠাবে আছে। আর কত বড় দম আছে দেখি। আমি যদি বলি আমি উজ্জ্বলকে ভালোবাসি, উজ্জ্বল কি তোমার নাম একা নাকি? বং মিডিয়া উজ্জ্বল কবি। বং মিডিয়া কেন বলবো? বং মিডিয়া কেন? আমি তোমায় ভালোবাসি, উজ্জ্বলকে। পরিচয়টা পাবে। এই এত তুই মুখ ধরে কি করে যেমন নিচে তোরা রে। তুমি তো কত পথ ছাড়া আর কিছু করতে পারো না। ছেলে মানুষের সাথে ঝগড়া আমি আগে জানতাম না। ছেলে মানুষ ঝগড়ায় ফেল, মেয়েরা তো এমনিই বদনাম। যখন কথায় তর্ক পাঠান হ্যালো হ্যালো, উজ্জ্বল কোথায়? আমি উজ্জ্বলের ম্যানেজার বলছি। দাও না উজ্জ্বলকে একটু। বললাম তো আমি ওর ম্যানেজার বলছি। আরে দাও না উজ্জ্বলকে, তো আমাকে বলো। দাও না একবার। হ্যাঁ হ্যালো। হ্যালো, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ধামাকা একদম। আচ্ছা, আমি বৌদি বলছি। হ্যাঁ বৌদি। ও আপনি তখন থেকে এসে বললেন যে মানে বুদ্ধি দিলেন, কোথায় বাড়ি আপনার, কি ব্যাপার? আরে আমি তো তোমার মনেই থাকি, চিনতে পারছো না? আমার কি লেভেলের ভাই তোরা, মানে তুমি আমাকে ভুলে গেলে, বৌদিকে ভুলে গেলে। আমি কাউরে ভুলি নাই জীবনে। তাহলে কিন্তু মনে করলেই তো ভুলবো, মনে কোথায় করলাম? ই বাবা, মনেই তো থাকি বলো। তোমার মন তো ইটের গুহা থাকে না, যেখানে ইট পোড়ায়, তোমার মনটা তো ওইরকম। একবার ঢুকলে এগলি সেগলি গলি আর শেষই হয় না। তোমার মনে যে একবার ঢুকবে সে কি বেরোতে পারবে তুমি বলো? মানে তোমার মনে যদি কেউ ঢোকে সে কি আর বেরোতে পারবে? কোন লেভেলের রোস্টার রে, রোস্ট করে দিচ্ছিস নাকি? আমি রোস্ট হয়ে যাচ্ছি তো আমি রে। আচ্ছা না তুমি উত্তরটা দিয়ে যাও আমাকে। কি তোমার মনে যদি কেউ ঢোকে সে কি বেরোতে পারবে? আমার মনে কিছুই ঢোকে না। আমার মনে রক্ত আছে, হৃৎপিণ্ড আছে, এগুলো আর কিছু না। তোমার মনে অ্যাঞ্জেল প্রিয়া নেই? অবশ্যই আছে। হ্যাঁ আচ্ছা তাহলে কি তোরা ফোন করে ডিস্টার্ব করছিস কেন? তা এই যে বললে তোমার মনে শুধু রক্ত আর হৃৎপিণ্ড আছে, তাহলে ও কোন জায়গা দিয়ে ঢুকলো? আরে ওটা ফিলিংস রে ভাই, ভালোবাসাটা একটা ফিলিংস ভাই। ফিলিং ভালোবাসা ফিলিং। তো আচ্ছা, আমি তো জানতাম না। এই মাত্র বললে ও তোমার মনে থাকে, এখন বলছো ফিলিংস। কথাগুলো একটু ঠিকঠাক করে সাজিয়ে নাও আগে। ভাই অ্যাঞ্জেল ভাই, আমার কিন্তু ঝগড়া লাগছে, মারাত্মক লেভেলে ঝগড়া লাগছে, প্রচুর ঝগড়া লাগছে। এই সময় মাথা গরম আছে। নাকি চলে গেছে তোমার লাইফ থেকে? আমার রাস্তা পুরো ক্লিয়ার। যাবে না, যেতে চাইলেও যেতে দেবো না, কিন্তু ওরকম পরিস্থিতিতে ভাই বিশ্বাস কর। তা আমি তো সেটাই বলছি, তোমার মনে যদি কেউ ঢোকে সে তো বেরোতে পারবে না। আমি তো তোমার মনেই আছি। তো ভাতারটা যে আছে তোর বাড়িতে, তুই তো বৌদি বিয়ে আছে না তোর? তাহলে যখন তুমি জানতে আমার ভাতার আছে, তাহলে আমার কাছে আইছিলে কেন? কখন কি লাগে ভাই, আমি মাথা গরম করে দেয় উল্টে সিধা বলে গাড়ি দিয়ে কিন্তু একদম মাথা গরম করে দেবো। বাংলো ওইটুকুন একটা মাথা, চুল নেই, বডিতে মাংস নেই, তুমি এবার গাড়ি উঠাতে পারবা? তুমি কথা বলছো, দেখো তো ঝগড়া করছো পুরো। কথায় যখন পারছো না তখন দাদা করছো। চুলের মুঠি ধরে না, চুলের মুঠি ধরে আমরা পাকাবো তখন। আমার মাথায় চুল আমার মাথায় চুলই নেই, আমাদের ডাকলা। শোনো না, তোমার মাথায় চুল। উজ্জ্বল, হ্যাঁ আই লাভ ইউ। আরে উঠো শোনা। ও এই কে রে? এটা মানুষ। ওই তোমার কেমন লাগবে না? তুমি দাও তো উজ্জ্বলকে। আমি আর পাপ্পি দেই না বাবু। ওই ছি, ব্রাশ করো না, গাল দিয়ে গন্ধ বেরোচ্ছে। ছি ছি ছি, ব্রাশ করো না, গাল দিয়ে গন্ধ বেরোচ্ছে। আমার বাবুকে দাও। শোনা একটা নাম। এটা কি উজ্জ্বলের বাবা নাকি? তো মানে তার মানে প্র্যাঙ্ক করতে তখন থেকে নাকি? ইয়েস, তোমাকে না একটা ছোট্ট মিষ্টি প্র্যাঙ্ক কল করছিলাম গো। মিষ্টিটাকে তেতো বানিয়ে দিয়েছি। সত্যি সত্যি। তুমি গেস করো কে হতে পারে? আরে ভাই, মেয়ে ইউটিউবার আমার হোয়াটসঅ্যাপে থাকে, কিন্তু কোনোদিন ভাবতে ফোনে অত কথাই নেই কারোর সাথে। কথা তুমি যা বলো, বাপরে। হ্যালো, হ্যালো, আমাকে চিনতে পারছো? আমি কে? আমাকে চিনতে পারছো না? তুই কত মিঠি নাকি শোনা? ও মাগো, মিঠি নাকি? ও দেখ দিদি বানিয়ে দিচ্ছে। হ্যালো,
মিঠি এই রাগ এ তুমি পাগলা না সরি আমি কিছু বলার জন্য আরে সত্যি আমি না সেই ইম্পর্টেন্ট একটা কাজে ছিলাম বুঝছো ও যাই হোক গাড়িতে ঢুকলাম আমি এই যে বাইরে সবাই দাঁড়ায় আছে তোমার সাথে ভাই কেউ কথাই পারবে না, তুমি এত কথা বলতে পারো, আর যখন কথাই না পারো বাড়ি থেকে হাসাচ্ছে তোমাদের। হ্যাঁ তুমি আবার কি আমার সঙ্গে এই যে করতে যাচ্ছেন তুমি এটা কার নাম্বার? এটা আমার বৌদির নাম্বার। ও ভালো আছে সবাই? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? এত ভিউজ কি করে আছে বলো তো? ও ও মা গো, আমার কাছে কে শুনছে জান না, কিছুদিন আগে ফেসবুক দোলাও। শোনো না তুমি আমার সঙ্গে একদিন কমেডি ভিডিও করো বুঝছো, সবাই মিলে একদম। হ্যাঁ একদম। ওইদিকে সংকট সিনারি তুমি সবাই মিলে আমাদের দিকে সবাই যা একদম সব মিলে একটা জগা খিচুড়ি কমেডি হবে। ঠিক আছে, জগা খিচুড়ি হবে, তোমরা ধরে একবার এই দিক থেকে চিটাক পটাক চিটাক পটাক চিটাক পটাক, ঠিক আছে? আর তো নাইটি পরা অ্যাকশন। হ্যাঁ তুমি নাইটে পড়বা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, টাটা। হ্যাঁ চলো টাটা। প্রাঙ্ক যেটা ভিডিও পোস্ট করব নাকি? হ্যাঁ প্র্যাঙ্ক কল করলাম, কালকে সকালে ভিডিওটা দেখলাম, কমেন্ট করে দিও যে তোমার কেমন লাগলো। আইতে শেয়ার করো। ঠিক আছে টাটা। ভালো গালি দিছি তো আমি। তুমি সত্যি গালি দিয়েছো জানো, তুমি এরকম ভাবে গাল দাও তুমি? না সত্যি কথা বলতে হ্যাঁ খারাপ পেও না, আমি সিরিয়াসলি বন্ধু বান্ধবের মধ্যে গাড়ি দিই, খেপে গেলে গাড়ি দিই, কিন্তু কোনোদিন আমার মুখে কেউ শুনবে না, মানে একদম বন্ধ করলে কেন? ও এই হচ্ছে লেজেন্ডারি লোক। যাই হোক বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা শেয়ার করে দিও সবার মধ্যে। তো বন্ধুরা, তোমরা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা, গুড নাইট।